প্রতিনিয়ত এই ধর্ষণের ঘটনা, প্রতিনিয়ত আমার বাড়ির ছেলেটা, আমার বাড়ির বোনটা, আমার বাড়ির দিদিটা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। আর আমাদের সরকার পুলিশের মদত দিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা বলছি, ভারতের ছাত্র ফেডারেশন, আমরা বলছি, আমরা যতদিন থাকি, যতদিন থাকবো, এই রাস্তায় এভাবেই আমাদের দাবি, আমাদের আমরা ছিনিয়ে নেব। আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা দেখেছি একজন ছাত্রী, সে পিজি পড়ছিল এবং পাশাপাশি ডাক্তার হিসেবে কাজ করছিল। তার যে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এবং একজন ছাত্রী, সে তার নিজের ক্যাম্পাসেই নিরাপদ নয়। কোন বাংলায় আমরা বাস করছি? এর প্রতিবাদে যখন সারা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে, ঠিক একইভাবে বহরমপুর শহরে এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে একটি মিছিল সংগঠিত করা হয়। লালদিঘির সামনে পথ অবরোধ করা হয় এবং সার্বিকভাবে সাধারণ মানুষ তারা এই স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, এই প্রতিবাদ, এতে সামিল হয়। এটা আমাদের মাথায় রাখা উচিত যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ যাতে নিরাপদ থাকে এবং বাবা মারা যাতে ছেলে মেয়েদেরকে ক্যাম্পাসে পাঠাতে, পড়াশোনা করতে পাঠাতে ভয় না পায়, ভয়ভীতির পরিস্থিতি না হয়। তাই আমরা চাইব, একদিকে যেমন এই নির্যাতিতা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার বিচার, তার দোষীদের শাস্তি, এর পাশাপাশি প্রতিটা মেডিকেল কলেজ, প্রতিটা হাসপাতাল এবং ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের সুরক্ষা, এবং ক্যাম্পাসের অভ্যন্তরে যে গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশের অভাব রয়েছে বলেই আজকে এই ঘটনাগুলো ঘটছে বলে আমাদের কিছু অংশে অন্তত মনে হয়। তাই সেই জায়গা থেকে ক্যাম্পাসের গণতন্ত্রের জায়গায় ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র সংসদ নির্বাচন যদি সংগঠিত হয় এবং ছাত্রীরা যাতে শান্তিমতো, নিজের স্বাধীনতা মতো তারা যাতে ক্যাম্পাসে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, এই দাবি নিয়ে আমরা আজকে মিছিল সংগঠিত করেছি।